অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিল। 22 জানুয়ারি রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবেন তিনি। যাবেন মন্দির, মসজিদ, গুরুদ্বারে। দলীয় নেতৃত্বকে ব্লকে ব্লকে সম্প্রতি মিছিল করার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এই সংহতি মিছিলের ডাক দিলেন মমতা, বিশ্লেষণ করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। শুনুন। 22 জানুয়ারি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী একতা মিছিল না সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন। কালীঘাটের মন্দিরে মাকে দর্শন করে কালীঘাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি হাঁটবেন এবং তারপর জনসভা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই মিছিল অন্য দিন হোক। তিনি কেন্দ্রীয় বাহিনী স্পর্শকাতর অঞ্চলে মোতায়েনের দাবি করেছেন। আদালতে একটি মামলাও দাখিল হয়েছে। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের বিরোধিতা করে এই সম্প্রীতি মিছিল করছেন না। তাহলে কেন সম্প্রীতি মিছিল 22 তারিখেই করতে হচ্ছে? তাহলে একটা বিশেষ সম্প্রদায়ের কট্টর অংশকে বার্তা দেওয়ার প্রয়াস মুখ্যমন্ত্রীর। দেখো আমি তোমাদের রক্ষাকর্তা, দেখো আমি তোমাদের মাসিহা। 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের 100টি মুসলমান ভোটের মধ্যে 91টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরে আস্তে আস্তে চাকা ঘুরতে শুরু করে। সাগরদিঘির উপনির্বাচনে শোচনীয়ভাবে হারে তৃণমূল। যে সাগরদিঘি কেন্দ্রটি 2021-এর ভোটে প্রয়াত সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন, সেই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল হারে 23,000 ভোটে। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত টের পান যে সংখ্যালঘুদের মধ্যে, মুসলমানদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কমছে। পঞ্চায়েত নির্বাচন অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনারের নেতৃত্বে হলো। কেন্দ্রীয় বাহিনী নামে যে প্রহসনটা হলো সেটা আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের একটা অংশে শাসক দলকে কিন্তু বেগ পেতে হলো। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এত অনুকূল পরিস্থিতি সত্ত্বেও শাসক দলের ফলাফল আশানুরূপ হয়নি। আসলে সংখ্যালঘুরা, মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজেপি বিরোধিতাকে ঠিক একটা বিশ্বাস করছেন না। অনেকে তারা মনে করছেন যে মুখে বিজেপি বিরোধিতা, আসলে তলায় তলায় বিজেপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকেই শক্তপোক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরতে চাইবেন, হিন্দু ভোট ঠিক তত বেশি করে বিজেপির দিকে সরে আসবে, কনসলিডেট করবে। 21-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে 54% হিন্দু ভোট পেয়েছিল বিজেপি। আর কয়েক শতাংশ কনসলিডেশন করলে বিজেপির পালে কিন্তু আরও বাতাস লাগবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে ওই একতা মিছিল 22 তারিখে করছেন, ওই বার্তাটাই দিতে যে আমি মুসলমানদের রক্ষাকর্তা। তিনি 21 তারিখ করতে পারতেন, 23 তারিখ করতে পারতেন, 20 তারিখে করতে পারতেন। তিনি 22 তারিখেই করলেন কেন? আদালতের নির্দেশে রাম মন্দির নির্মাণ হচ্ছে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির পক্ষ থেকে যিনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, তিনি মারা গেছেন। তার ছেলে মোদিজি যখন অযোধ্যায় গেলেন তাকে স্বাগত জানালেন। রাম মন্দিরের উদ্বোধনে থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটা কট্টরপন্থী অংশ ছাড়া দেশের মুসলমান সমাজের অনেকেই এই বাস্তবতাকে মেনে নিয়েছে। আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ততদিন থাকবে যতদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে। ভারতবর্ষ অতীতেও ধর্মনিরপেক্ষ ছিল, এখনও আছে,
ভবিষ্যতেও থাকবে। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জীবনের আদর্শ। এফিউ টুফিউ কেউ উগ্র থাকতে পারে, কিন্তু 99.99% সংখ্যাগরিষ্ঠ হিন্দু উদার, পরমত এবং পরধর্ম সহিষ্ণু। তাই হিন্দুরা যতদিন এদেশে সংখ্যাগরিষ্ঠ থাকবে, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ থাকবে। তাই এই একতা মিছিল, সম্প্রীতি মিছিলের আড়ালে সংখ্যালঘুদের মসিহা সাজার বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। সম্প্রীতি মিছিল যে কেউ করতে পারেন, সম্প্রীতি তো আছে, আলাদাভাবে সম্প্রীতি মিছিল করলে এটাই মনে হয় যে সম্প্রীতি নেই, সম্প্রীতি ফেরানোর জন্য মিছিল করা হচ্ছে। সম্প্রীতি বিদ্যমান পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান এই দেশ গঠনের কাজে আছে। প্রত্যেক জাতীয়তাবাদী মানুষ, তাদের ধর্ম আলাদা হতে পারে, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের কাজে লিপ্ত। তাই সম্প্রীতি তো আছে। সম্প্রীতি না থাকলে সম্প্রীতির মিছিল করা হয়। যেখানে সম্প্রীতি সমাজে বিদ্যমান, সেখানে সম্প্রীতি মিছিল করার অর্থ কী? অর্থ কি মুসলমানদের, সংখ্যালঘুদের মাসিহা সাজার চেষ্টা লোকসভা নির্বাচনের আগে, যাতে ওই হিন্দু মুসলমান ডিভিশনটা তৈরি হয়, আমি মুসলমান ভোট পাই, বিজেপি হিন্দু ভোট পাক। যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরতে চাইবেন, হিন্দু ভোট তত বেশি করে বিজেপির দিকে ঝুঁকবে, এটাই বাস্তব।